আজ বানিয়েছিলাম মেদু বড়া। এই মেদু বড়া কিন্তু সাম্বার এবং চাটনির সাথে খেতে বেশ ভালো লাগে, বেশ ক্রিস্পি ক্রিস্পি, বেশ আলাদাই খেতে লাগে কিন্তু মাঝে মধ্যে। তো দেখো, এর জন্য আমি বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম 4 থেকে 5 ঘন্টা। সেটাকে জাস্ট অল্প পরিমাণ জল দিয়ে মিক্সারে ভালো করে পেস্ট করে নিতে হবে। তারপর এর মধ্যে একে একে 2.5 চামচ মতো চালের গুঁড়া দিয়েছিলাম আমি এখানে অল্প পরিমাণে সামান্য একটু বেকিং সোডা, আর আমি এখানে সামান্য একটু নুন দেবো। আর এখানে আমি ফ্লেভার অ্যাড করার জন্য দিয়েছি ধনেপাতা কুচি, দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আর সামান্য আদা কুচি, আর একটু ভালো ফ্লেভার আনার জন্য আমড়া ক্রাশ করা। তো এটাকে নিয়ে কিন্তু আমাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, মিক্স করে নিতে হবে, কারণ বিউলির ডাল ফ্যাটানোটা কিন্তু বড়া ভালো হওয়ার জন্য ভীষণ পরিমাণ চলবে। তো এইভাবে বেশ কিছুক্ষণ ধরে ফেটিয়ে নিলেই কিন্তু আমাদের ব্যাটারটা রেডি। এবার আমরা কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে তার মধ্যে আমি একে একে বড়াটা দিয়ে দেবো। তবে এই বড়ার শেপটা কিন্তু আমার জন্য ভীষণ একটা নতুন ছিল। এর আগে যদিও কোনোদিন বানাইনি, তো আমি কি করছিলাম, একটা খুন্তির মধ্যে দেখো এইভাবে বড়াটার কিছুটা ব্যাটার দিয়ে মাঝখানে একটা গোল মতো করে আমি ট্রাই করছিলাম। তবে ফার্স্ট টাইম ট্রাই করেছি, কিন্তু মোটামুটি ভালোই এসেছিল শেপটা, প্রপার না হলেও কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল। তো দেখো এইভাবে আমি বড়াগুলোকে করে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু ভালো করে ক্রিস্পি হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেবো, গোল্ডেন ব্রাউন কালার করে। তো দেখো এইভাবে কিন্তু আমাদের বড়াগুলো ভাজা একদমই রেডি। আর আওয়াজ শুনতে পাচ্ছ কতটা ক্রিস্পি হয়েছে। তো আজ আমি এর সাথে সাম্বার বানিয়েছিলাম, চাটনিও বানিয়েছিলাম। সাম্বারের সাথে কিন্তু এই মেদু বড়া খেতে দারুণ লাগে। আর এইতে আমড়াটা অ্যাড করার জন্য কিন্তু একটা বেশ ভালো ফ্লেভার আসে, আম ফ্লেভারটা আসে। তো দেখো রেডি আমাদের মেদু বড়া।